একসময় শিবিরের সাথে সম্পর্ক রাখা এবং শিবিরের প্রকাশনাগুলো সাথে রাখার কারণে গ্রেপ্তার হতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। তখন শিবিরের এসব বইয়ের ব্যাপারে তৎকালীন সরকারের বেশ আপত্তি ছিল। তাই এই বই যেন কেউ পড়তে না পারে সেজন্য বইগুলোর উপর মানুষের একটি ভীতি সৃষ্টি করা হয়েছে। কিন্তু সময়ের পরিক্রমায় এই বইগুলো সামনে নিয়ে এসেছে ইসলামী ছাত্র শিবির। উন্মুক্ত পরিবেশে সাজিয়ে বসিয়েছে স্টল। সেখানে শিক্ষক শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করছে সেই স্টল এবং স্টলে থাকা বইগুলো। কেন এসব বই এবং সংগঠনটির প্রতি বিগত সরকারের এত আক্রোশ ছিল, এমন প্রশ্নের উত্তর খুঁজতেই এই স্টলটিতে পরিদর্শন করতে দেখা যায় অনেককে। তবে স্টলটি পরিদর্শন করা শিক্ষার্থীদের কাছে বইগুলো সম্পর্কে জানতে চাইলে তারা বলে, এই বইগুলো আমি অনেকগুলো বই দেখছি, তো এখানে হচ্ছে আমার প্রথম লক্ষ্য যে আমি কি চাই, আমি কেন চাই, একটা বইয়ের নাম দেখছি আমি, এবং এখানে এই যে আমাদের ক্যারিয়ার কিভাবে আমরা গড়বো, তারপর আমরা সামনের দিকে আগাবো, নিজেকে কিভাবে পরিবর্তন করব, বিভিন্ন বইগুলো দেখছি বিভিন্ন লেখকদের। তো এগুলো আসলে সত্যি খুব ভালো বই আমি দেখছি যতটুকু। তো এগুলোতে আসলে খারাপ কিছু আমি দেখি নাই। আমাদের কবি লেখকরা যেগুলো লিখছে এগুলো আমাদের ভালোর জন্য লিখছে, ক্যারিয়ারের জন্য লিখছে। তো এই উদ্যোগটা আসলে খুবই সুন্দর একটা উদ্যোগ। আমরা এটা আসলে দেখে খুবই মুগ্ধ হয়েছি। এরকম আয়োজন যেন বারবার হয়। আমরা স্টুডেন্টরা এখানে 20% ছাড়ে বইগুলো কিনতে পারতেছি এবং আমাদেরকে বই উপহার দিছে। তো এরকম আয়োজন আরো হোক বারবার, আমরা এটাই চাই। মূলত আমি দেখতেছি যে এগুলো পড়ে আমার জন্য ভালো হবে আর জীবন বদলে যাবে। বই মানে হচ্ছে জীবন বদলে দেওয়া। আগে এত আগ্রহ ছিল না আমার পড়ার প্রতি। তারপরে যখন আমি বাংলা বিভাগে ভর্তি হলাম, তারপরে সিনিয়র ভাইরা কিংবা শিক্ষকরা বলছে সাহিত্য জগতে যখন আসছো তোমাকে নিজেকে জানতে হবে, বুঝতে হবে। সাহিত্যকে বলা হয় দর্পণ। এই জন্যই আমার আগ্রহ। আর এখন এখানে আসি আমি আগে যে এটাতে হবে আগে জানতাম না। কলেজে আসার সময় দেখতেছি বেলুনগুলো, মনে করছি কি জানি অনুষ্ঠান হবে। এখন ক্লাস শেষে এসে দেখি বইগুলো। আমি চাই প্রতিবারে এরকম হোক, ধরুন 2-3 মাস পর পর এরকম হোক, এটা চাই। শিবিরের বইগুলো আগে তো শুনে আসতেছি, মোবাইলে দেখতেছি, ভিডিও দেখছি, শিবিরের অনেক কিছু দেখলাম। এখন বাস্তবে আমি দেখতে আসছি যে কেমন বইগুলো, কেমন লেখাগুলো, কেমন ইসলামিক আসলে ইসলামিক বইগুলো নিয়ে। এ সময় লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুর রহমান সহ একদল শিক্ষকও এই স্টলটি পরিদর্শন করেন। স্টল পরিদর্শন করে এবং প্রকাশনাগুলো দেখে তিনি এটিকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন। তার মতে এমন প্রকাশনা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরো বেশি আকৃষ্ট হবে। এই প্রকাশনা থেকে আমাদের ভবিষ্যৎ জেনারেশন শিখবে, জানবে, বুঝবে এবং তাদের পথ তারা বেছে নিবে এবং তারা ভবিষ্যৎ আবার জেনারেশনকে দিক নির্দেশনামূলক শিক্ষা দিবে। সেটা তো বইয়ের মাধ্যমে হবে। বই রিলেটেড আপনার পত্রিকা হইতে পারে, বিভিন্ন জার্নাল হইতে পারে, আপনার উপন্যাস হইতে পারে, গল্প হইতে পারে, যে কোনো ধরনের বই। কারণ আপনি শিখতে হলে আপনার বইয়ের প্রয়োজন, বইয়ের কাছে আপনাকে যেতেই হবে। ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে এই বই উৎসবটিতে শিবির লক্ষ্মীপুর শহর সভাপতি ফরিদ উদ্দিন সহ লক্ষ্মীপুর কলেজ শাখার নেতৃবৃন্দ জানায়, আমাদের এই স্টলের উৎসবের মধ্যে দিয়ে আমরা চাই আমাদের যে শিক্ষক উপকরণগুলো রয়েছে, নববর্ষ প্রকাশনা রয়েছে, আমরা দেশকে, দেশের মানুষকে এবং জুলবিকে ধারণ করেছি সেই বিষয়গুলো এবং দীর্ঘদিন আমরা আমাদের কার্যক্রমগুলো প্রকাশ করতে পারিনি। আমরা ছাত্র সমাজকে কি ধরনের আয়োজন করছি, আমাদের কি ধরনের ব্যবস্থা রয়েছে, আমরা চাই উৎসবের মধ্য দিয়ে সাধারণ ছাত্রকে সেগুলো বিষয়ে অবহিত করতে, ছাত্র শিবির সম্পর্কে জানতে সহযোগিতা করতে। পাশাপাশি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রায় 200 অধিক উপকরণ রয়েছে, সেগুলো সম্পর্কে ছাত্র সমাজকে পরিচিত করতে। 17 বছর আমাদেরকে স্বৈরাচার সরকার শেখ হাসিনা আমাদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখছে আর কি। বিভিন্নভাবে বিভিন্ন তৎপরতা বা বিভিন্ন টেক দিয়ে আমাদেরকে কোণঠাসা করে রাখছে। সাধারণ ছাত্রদের কাছে আমাদেরকে পৌঁছতে দেয়নি। ইনশাল্লাহ আমরা স্বৈরাচার সরকার পতনের পরে আমরা কিন্তু সাধারণ ছাত্রদের কাছে আমাদের যে ভিশন, আমাদের যে কার্যক্রমগুলো আমরা উপস্থাপন করতেছি। জানা যায় সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের এমন প্রকাশনা উৎসব চলমান রয়েছে। নিজেদের সম্পর্কে জানান দিতে শিবিরের এমন প্রকাশনা উৎসব কতটুকু ইতিবাচক দিক উন্মোচন করে সেটাই এখন দেখার বিষয়। শাপায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর।
নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।